অ্যাক্সেসটা দিবে, তাই না? তো ওই ওই অ্যাক্সেসটার জি। জন্য কি আমাদের এই যে ওয়েবসাইট যেটা লিংক ক্রিয়েট করতেছি, এটাই কি এটার জন্য কি শিখতেছি, মানে ওই অ্যাক্সেসটা নেওয়ার জন্য ক্লায়েন্টের? ক্লায়েন্টের অ্যাক্সেসটা নেওয়ার জন্য না, মানে ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি ট্র্যাকিং এর কাজগুলো করার জন্য এই মানে সেটআপের কাজটা হ্যাঁ শিখতেছি। হ্যাঁ মানে এখন যেটা ক্রিয়েট করতেছি এটা রিজন হচ্ছে আমরা যে ক্লায়েন্টের ওয়েবসাইটে সেটআপের কাজ করব, আমরা যদি নিজের হুম। একটা ওয়েবসাইট প্র্যাকটিস না করি, মানে ক্রিয়েট করে প্র্যাকটিস না করি, তখন কিন্তু আমরা বুঝবো না। এটার জন্যই আসলে। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, একটু ওয়েট করি। আমার রাফি পাসপোর্টটা দে। আচ্ছা, এটা তো ইনস্ট্যান্ট লিংক ছিল, এই জন্য পাসওয়ার্ডটা সাথে আসেনি। আমি দিয়ে দিচ্ছি, এই যে একটু ছবিটা দেখে সবাই একটু পেয়ে যাবেন পাসওয়ার্ডটা কি। আচ্ছা নাফিজ, একটু লিখে দে পাসওয়ার্ডটা, আমি ততক্ষণে শুরু করে দিই। হ্যাঁ, আসলে একটু হ্যাসেল হচ্ছে, বাট সমস্যা নেই, রেকর্ডিং তো থাকবে এই জিনিসটা, আশা করি প্রবলেম হবে না। ওকে, সো আমরা এই পর্যন্ত ছিলাম একটু আগে, যে আমাদের এই সাইটটা থেকে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। এখন সেটাকে আমরা সেট আপ করবো আমাদের ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য। সেখানে লগ ইন দিই আমরা। লগ ইন দিলে আপনি একটু আগে যে পাসওয়ার্ডটা দিছেন সেটাই হয়ে যাবে আশা করতেছি। আচ্ছা, আমার ইনফরমেশন যেন কি ছিল? অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস এটা দিছিলাম মেবি। ওকে, একটু এইখান থেকে সাইট অ্যাডমিনে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের লগ ইন করার অপশন আসছে। সো সেখানে আপনারা দেখবেন যে আপনারা যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিচ্ছেন ওইটা দিয়ে লগ ইন করার অপশন পাবেন। দেন এরকম একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করলাম? দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, যদিও কিছু নাই। এই যে আমাদের ওয়েবসাইটটা ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট, বাই ডিফল্ট অনেক কিছু ওরা দিয়ে দিছে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম হুম, বুঝতে আচ্ছা, পারছি। ঠিক আছে। সো এখন আমরা এটাকে ই কমার্স ওয়েবসাইট বানানোর চেষ্টা করি, চলেন। প্লাগইনে এসে অ্যাড নিউ প্লাগইন। আচ্ছা, আপনারা যেটা করবেন দেখেন সেটা হচ্ছে যে এই সাইডে ড্যাশবোর্ড লেখার পরে এখানে প্লাগইন নামে একটা অপশন থাকবে। প্লাগইনে ক্লিক করবেন। তারপরে এখানে হাবিজাবি যাই থাকুক না কেন, আপনার উপরে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। তারপরে এখানে সার্চ বক্সে এসে লিখবেন স্টার্টার টেমপ্লেট। তারপরে এই যে ব্রেনস্টর্ম ফোর্স, ওদের এই টেমপ্লেটটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল নাও। আমরা আমাদের ওয়েবসাইটে কিছু টুলস বা অ্যাপস ইনস্টল করতেছি, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে একটি ই কমার্স ওয়েবসাইট, মানে ই কমার্স ওয়েবসাইটে রূপান্তর করতে পারবো। ইনস্টল হয়ে গেলে এখানে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করবেন। এগুলো না মানে এই ছোট ছোট জিনিসগুলো বুঝার থেকে বেশি জাস্ট সেটআপটা কিভাবে আগাইতেছে ওই জিনিসটা একটু ফোকাসে রাখা। যে আমি আগে প্লাগইনে আসতেছি, অ্যাড নিউ ক্লিক করতেছি, দেন ইনস্টল করতেছি, দেন অ্যাক্টিভেট করতেছি, এতটুকুই জাস্ট। আচ্ছা, অ্যাক্টিভেট করি, এটা সময় নিতেছে। ওকে। হুম, আচ্ছা,
সো এখানে ওরা বলতেছে এআই ওয়েবসাইট বিল্ড করতে নাকি ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। তো আমরা অলওয়েজ এআইটাকে এখন ইগনোর করব, কারণ যেহেতু আমরা নিজেরাই শিখতেছি, সো এআই এর তো আপাতত দরকার নেই। এআই এর কাজ আমরা অন্য জায়গায় শিখবো, বা আমাদের মার্কেটিং এর অন্যান্য কাজে এআই কিভাবে হেল্প করে ওগুলো আমরা অন্য সময় শিখবো। বাট আপাতত নিজেরা কিভাবে করতে পারবো সেটা দেখি। বিল্ড উইথ টেমপ্লেট, ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এখানে ক্লিক করব। যে বাই ডিফল্ট দেখেন একটা ওয়েবসাইটে কিন্তু এই যে ডিজাইন গুলো, এই যে ছবি টবি, এগুলো কিন্তু একটা একটা করে বসাতে হয়। তো আমরা তো আর ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি না, আমাদের এখন একটা রেডিমেড ওয়েবসাইট প্রয়োজন। সো রেডিমেড ওয়েবসাইট, আচ্ছা আমাকে একটু সময় দিবেন। ওকে, সো রেডিমেড ওয়েবসাইটের জন্য আমাদের ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের এই ওয়েবসাইটটা, মানে এই ওয়েবসাইটে এরকম কোনো ডিজাইন আছে কিনা যেটা অলরেডি কেউ আগে থেকে বিল্ড করে দিছে। তো সেই ডিজাইনটা জাস্ট আমরা এনে এখানে বসায় দিব। তো সেটার জন্য ওয়েবসাইটের এই স্টার্টার টেমপ্লেট ওরা ওদের এখানে অলরেডি প্রি মেড অনেকগুলো, মনে করেন যে কি বলে এটাকে, ওয়েবসাইটের স্যাম্পল ডিজাইন করা আছে অলরেডি, বিভিন্ন প্রোডাক্টও অলরেডি আপলোড করা আছে। সো আমরা জাস্ট ওইখান থেকে একটা স্যাম্পল ডিজাইন নিজেদের জন্য নিয়ে নিব, যেটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। সো আপনারা ট্রাই করবেন এই যে এটা ডিএনকে রেইনিং অফার্স ফর হট সামার, এই যে এই ব্র্যান্ড স্টোর, এইটা চুজ করতে, এটাই চুজ করবেন, কারণ এটা মানে এইটার যে সেট আপটা সেটা আমাদের কাজের সাথে সব থেকে বেশি সামঞ্জস্যপূর্ণ হয়। আর শুরুতে একজন মানুষের কাজকে স্মুথ করার জন্য এটা সব থেকে বেস্ট। সো এটাকে আমি চুজ করে ক্লিক করলাম। ওকে, দেখেন আপনার ওয়েবসাইট কিন্তু ডাইরেক্ট এরকম একটা ওয়েবসাইট প্রোডাক্ট সহ আপলোড হয়ে যাবে। জিনিসটা মানে যখন হয়ে যাবে দেখবেন যে অনেক ভালো লাগতেছে, কাজ করলে বুঝতে পারবেন, হয়তো এখন বোরিং লাগতে পারে। তো ইনশাল্লাহ যখন দেখবেন যে ওয়েবসাইট আপলোড হয়ে গেছে দেখবেন আপনাদের কাছে ভালো লাগতেছে। তো ওইটা চুজ করার পরে এখানে অটোমেটিক একটা এরকম স্যাম্পল শো করবে। এখানে কি আছে দেখার দরকার নেই, ই কমার্সও আপাতত বোঝার দরকার নেই, ইনশাল্লাহ পরে দেখবো। দেন কন্টিনিউতে ক্লিক করব। এখন আপনি কি কালার নিতে চাচ্ছেন, এই রেড নিলে এরকম হবে, ব্লু নিলে এভাবে এভাবে। তো আমি বাই ডিফল্ট এইটা নিলাম। আর লেখা উম, একটা নিয়ে নিলাম জাস্ট, কারণ আমাদের আগানো হচ্ছে মূল বিষয়। দেন কন্টিনিউতে ক্লিক করব। সিলেক্ট ফিচার্স, কি কি ফিচার্স ওরা আমাকে অলরেডি দিবে বা আমার কি কি নেওয়া উচিত, আমি এগুলো আপাতত জাস্ট স্কিপ করে কন্টিনিউ ক্লিক করতেছি। কন্টিনিউ ক্লিকে এখানে আমি আমার নাম দিব সাইফ, আমার বিজনেস মেইল একটা র্যান্ডম কি দিব, এটাই দিয়ে দিই। আপাতত আমি এক্সপার্টই আছি। ফর মাই ক্লায়েন্ট অথবা মাই সেলফ, যে কোনো একটা দিলেই হবে। এটা এক্সপার্ট দিবেন, এটা দিবেন, এটার যে কোনো একটা দিলেই হয়। সো আমি দিলাম যে ফর মাই সেলফ, যেহেতু আমি প্র্যাকটিস করব। এগুলো বাই ডিফল্ট যা আছে থাকুক। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। একটু আগে পর্যন্ত আমাদের ওয়েবসাইট যেটা ছিল সেটা কিন্তু ব্ল্যাঙ্ক ওয়েবসাইট ছিল, আপনাদেরকে দেখাইছি সাদা ছিল, জাস্ট একটা ছবি লেখানো ছিল। বাট এখন এটা ক্লিক করার পরে এটা এখন এই যে একটু আগে যে ডিজাইনটা আপনাদেরকে দেখালাম অনেকগুলো প্রোডাক্টের, ওই সবগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এবং একটা অটো ই কমার্স ওয়েবসাইট বিল্ড হয়ে যাবে। আচ্ছা রাফি, ফ্রি ওয়েবসাইট গুলোতে কি তোমার এই যে ট্র্যাকিং এর যে কাজগুলো, এগুলা কি আমরা প্রপারলি মানে টার্গেট আমাদের যে কাস্টমার গুলো থাকবে তাদের মানে ফিডব্যাকটা বা রেজাল্টটা কি আমরা ভালোভাবে দেখতে পারবো ফ্রি ওয়েবসাইট গুলোতে? আচ্ছা এখানে একটা কথা আছে দেখেন, আপনি কিন্তু প্র্যাকটিস করার সময় আপনি আর প্র্যাকটিক্যাল কোনো অ্যাড রান করতেছেন না। আমি যেহেতু আমি বা আপনি যেহেতু কোনো প্র্যাকটিক্যাল অ্যাড রান এখন এখন করতেছি না, তো আমাদের ফ্রি ওয়েবসাইটে কিন্তু কোনো কাস্টমারও আসতেছে না। আমরা জাস্ট ট্র্যাকিংটা কিভাবে সেট আপ করে সেটা শিখবো। আর কাস্টমারদের বিহেভিয়ার কত আসতেছে, কিভাবে আসতেছে, সেটা তখন যখন ক্লায়েন্ট আসবে তখনই দেখতে হবে। কারণ কাস্টমারদের বিহেভিয়ার আনতে হলে অ্যাড রান করতে হবে। আর অ্যাড তো মনে করেন যে আমরা নিজে থেকে ইনভেস্ট করে অ্যাড রান করবো না, ক্লায়েন্ট অ্যাড রান করবে, তখন অটোমেটিক তার কাস্টমার তার ওয়েবসাইটে আসবে। এই ফ্রি ওয়েবসাইটটা আমরা শুধুমাত্র ট্র্যাকিং সেট আপ করার জন্য এবং টেস্ট করার জন্য বিল্ড করতেছি, যাতে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট আসলে আমরা যাতে ট্র্যাকিংটা সেট আপ করে দিতে পারি অটোমেটিক্যালি। এই ট্র্যাকিং এরও একটা টেকনিক্যাল পার্ট আর একটা নন টেকনিক্যাল পার্ট আছে। সো আমরা জাস্ট ট্র্যাকিং এর টেকনিক্যাল পার্টটা এখন শিখবো। ট্র্যাকিং এর নন টেকনিক্যাল পার্টটা হচ্ছে ক্লায়েন্ট আসার পরে, কারণ ওইটা হচ্ছে ইনভেস্টমেন্টের কাজ, ওইটার জন্য অ্যাড রান করতে হবে। বুঝতে পারছেন আপু? বুঝতে পারছি, ওইখানে আবার আলাদা অ্যাড রান করতে হবে। ওকে। হ্যাঁ। ওকে, সো ওইটা দেওয়ার পরে যে দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু বিল্ড হয়ে গেছে। তারা বলতেছে যে ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড টুক জাস্ট 1.5 মিনিটস টু বিল্ড, 100% কমপ্লিট, ভিউ ইউর ওয়েবসাইট অথবা ভিজিট ড্যাশবোর্ড। সো আমি আপাতত ভিজিট ড্যাশবোর্ডেই যাই, আপনারা ভিউ ইউর ওয়েবসাইটেও যেতে পারেন।
আমি ড্যাশবোর্ড থেকে দেন আপনাদের দেখাবো কিভাবে ওয়েবসাইটটা অটোমেটিক হয়ে গেছে। এগুলা অনেক চেঞ্জেস আসবে। ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডটা শুরুতে দেখলে অনেকের একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট খুবই মজার এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আমার ইচ্ছা আছে আপনাদের জন্য আলাদা কোর্সের বাইরে কয়েকটা ক্লাস রাখা এই ওয়ার্ডপ্রেসের জন্য, যাতে করে আপনারা নিজেদের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটও বিল্ড করতে পারেন। আচ্ছা, সো ওইটা ইনশাল্লাহ অনেক পরের বিষয়। এখন দেখায় আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হয়েছে কি হয় নাই। এই দেখেন ড্যাশবোর্ডে এই যে উপরে আপনার বিজনেসের নাম, এখানে মাউসটা নিলেই দেখবেন তিনটা অপশন দিতেছে, ভিজিট সাইট, ভিজিট শিওর কার্ড স্টোর অথবা ভিজিট স্টোর। আমি ভিজিট সাইটে ক্লিক করব। হিয়ার ইউ গো, আমাদের ফ্রি ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন, জাস্ট ডিফারেন্সটা কি জানেন? যদি আপনার নিজের পার্সোনাল বিজনেস থাকতো তখন ফর এক্সাম্পল এই যে এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, যখন আপনাদের বিজনেস থাকতো তখন আপনার জাস্ট আপনার বিজনেস নাম, ওইটার সাথে একটা ডট কম অথবা ডট নেট অথবা ডট আইএন টাইপের যা যা ডোমেইন আছে ওগুলো থাকতো। কিন্তু ফ্রি ওয়েবসাইটে যেটা হয় সেটা হচ্ছে যে এই দেখেন আপনার বিজনেসের নাম কিন্তু এতটুকু, কিন্তু সাথে ওরা একটা কি ডিইভি স্ল্যাশ আর লাস্টে ওরা ওদের বিজনেসের নাম লাগাই দিচ্ছে। মানে ওরা কিন্তু এখানে ওদের বিজনেসের মার্কেটিংটাও করতেছে। যদি আপনার অনলি আপনার বিজনেস থাকতো তখন কিন্তু এই যে দেখেন জাস্ট এইচটিটিপিএস স্ল্যাশ কি স্ল্যাশ আপনার বিজনেসের নাম বা আপনার পোর্টফোলিও নাম ডট কম ডট নেট ডট আইএন তারপরে ডট ওআরজি যা থাকার থাকতো। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে আলাদা মনে করেন যে আপনার নামের সাথে ওরা ওদের নামটা লাগাই দিতেছে। আর এগুলো একটু কম্পারেটিভলি স্লো হয়। আপনার বিজনেসে আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন, ডোমেইন হচ্ছে এই যে আমার বিজনেসের নামটা বা আমার পার্সোনাল ওয়েবসাইটের নামটা আমি রেজিস্টার করে আমি কিনে নিচ্ছি। এই নামটা দিয়ে মনে করেন আমি যেখান থেকে কিনছি ওইখানে এই নামটা রেজিস্টার্ড, আর কেউ কিনতে পারবে না। একটা ভ্যালিডিটি, একটা মানে কি বলে, একটা বৈধতা, ভ্যালিডিটি। কিন্তু আর হচ্ছে হোস্টিং হচ্ছে যে মনে করেন যে কত জিবি স্টোরেজ, ওইটাকে আমরা হোস্টিং বলি। শর্টে একটু বলতেছি কয়েকটা ওয়ার্ড, হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে, বাট আস্তে আস্তে এগুলো জানতে হবে। কিন্তু এই এই যে আপনার কি বলে, এটার ফ্রি ওয়েবসাইটে আপনার ডোমেইনটা ওদের বিজনেসের নামের আন্ডারে আপনার কি বলে বিল্ড হবে, এবং হোস্টিং এর স্টোরেজটাও অনেক কম হবে। যেমন আমার এটার হোস্টিং এর স্টোরেজ হচ্ছে 200 জিবি, কিন্তু এটার মনে হয় 50 বা 500 এমবি বা এক জিবি হতে পারে। 1 জিবি না, 1 জিবির কমই হবে স্টোরেজ। সো এটাই হচ্ছে জাস্ট পার্থক্য একটা ভ্যালিড বিজনেসের ওয়েবসাইটের আর একটা ফ্রি ওয়েবসাইটের, মানে একটা পেইড ওয়েবসাইটের আর একটা ফ্রি ফ্রি ওয়েবসাইটের। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয় বলবেন প্লিজ। ওয়েবসাইট কিন্তু মেক হয়ে গেছে। আচ্ছা আরেকটু দেখাই, এই দেখেন ওয়েবসাইট মেক হয়েছে কিভাবে। ই কমার্স ওয়েবসাইটে কিভাবে মেক হলে আপনার প্রোডাক্টের অভাব নাই। এই যে এভরিথিং এ যাই, আমার প্রোডাক্টের লিস্ট শো করবে আমার সামনে সবগুলা। দেখেন স্লো কাজ করতেছে কিন্তু, যদিও আমাদের বাংলাদেশের অনেক সাইটও স্লো কাজ করে, ওইটা আসলে কি বলবো। এই দেখেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমার সামনে চলে আসছে। এখানে আরো 3টা পেজের মতো অনেক প্রোডাক্ট আমার সামনে আসছে। তো আমি জাস্ট এই যে এই ব্যাগটা নিলাম, আমার ইজি ফ্যাশনের বিজনেসের মতো হয়েছে কিনা দেখেন। অ্যাড টু কার্ট আছে, চেক আউট, পারচেজ সবকিছু করতে পারবেন, জাস্ট প্রোডাক্ট আপনার বাসায় আসবে না, এটাই পার্থক্য। এই যে দেখেন আপনি কোয়ান্টিটি ইনক্রিজ করতে পারতেছেন, যে 6টা ব্যাগ কিনবেন, ডেসক্রিপশন আছে, নাম আছে, প্রাইস আছে, অ্যাড টু কার্ট করলাম, সব আছে একদম। আপনার প্র্যাকটিসের জন্য যা দরকার, এই যে ভিউ কার্টে গেলাম। ভিউ কার্ট হচ্ছে যে আপনার ঝুড়িতে আপনি কি কি রাখছেন সবকিছু একসাথে দেখতে পারবেন, সেটা হচ্ছে ভিউ কার্ট। দেন চেক আউট, আপনি এখন গেছেন সেলসম্যানের কাছে, কাউন্টারে গেছেন একেবারে সবকিছু চেক করে সেল করতে, দেন আপনার নাম ইনফরমেশন সবকিছু দিয়ে আপনি এখানে কিন্তু পারচেস করতে পারবেন। So, এই হচ্ছে আমাদের ফ্রি ওয়েবসাইটের মূল বিষয়। আপনাদের প্র্যাকটিসের জন্য এই pantheon.io থেকে, মানে এটা ইউজের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে একটা ফ্রি ওয়েবসাইট আপনাদের ক্রিয়েট করতে হবে, যেটার মাধ্যমে আপনারা একটা ই কমার্স ওয়েবসাইট কিভাবে কতভাবে ট্র্যাক করা যায়, রিটার্গেটিং রিমার্কেটিং এর জন্য যত সেটআপ আছে সবকিছু আপনারা এই ই কমার্সের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে পারবেন। সো যদি কোনো কারোর প্রশ্ন থাকে বলতে পারেন। নেক্সট আমরা আরেকটা মানে নেক্সট স্টেপে চলে যাব, যে আমাদের ট্র্যাকিং এর জন্য নেক্সট যেটা দরকার ওয়েবসাইটের পরে সেটাতে আমরা মুভ করব। এই ওয়েবসাইট ক্রিয়েটে যদি কোনো প্রশ্ন থাকে এখনো বলতে পারেন প্লিজ, এনিওয়ান। হ্যালো, না, কোনো সাবরিনা তারিন কোশ্চেন আপু, নেই। কোনো প্রশ্ন?
ওকে, ঠিক আছে তাহলে। ভাই, কি হচ্ছে সব ধরনের প্রোডাক্ট হচ্ছে পাওয়া যাবে, অর্গানিক যেমন হচ্ছে টয়েস, অর্গানিক সবকিছু? আপনি যদি ওইভাবে চান বিল্ড করে নিতে পারবেন, কিন্তু আসলে হয়েছে কি, এটাতে মনে করেন যে ফ্রি ওয়েবসাইট, যেহেতু আপনার নিজের একটা একটা করে ছবি আপলোড দেওয়া, তখন দেখা যাবে যে ওইটা আপনার ওই যে যেভাবে অর্গানিক প্রোডাক্টের জন্য আপনি পেজ ক্রিয়েট করছেন, ওইটার মতো করে ওয়েবসাইটটা বানাইতে গেলে আপনার আবার ওয়ার্ডপ্রেসের ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে। তো আপনি মনে করেন যে এটাই আপনার একটা অর্গানিক ফুড, এভাবে আগাতে হবে, বুঝছেন? জাস্ট ট্র্যাকিংটা সেট আপ করা শিখতে হবে, বাকি কাজ তো তো মনে করেন যে, জি। ইয়াটা করছে, এটা তো প্রোডাক্ট দরকার নেই, এরকম যে কোনো একটা দিয়ে করে ফেললেই হয়ে গেল প্র্যাকটিসের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, এটাই আসলে মূল বিষয়, যে আমাদের এক একটা প্রোডাক্টের ট্র্যাকিং সেট আপ করে আমাদের কাজ করতেছে কিনা সেটা আমাদের টেস্ট করে দেখতে হবে, এতটুকুই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি আপু। ওকে, সো এই হচ্ছে যে আমাদের ফার্স্ট স্টেপ। ওয়েবসাইটে ট্র্যাকিং সেট আপ করতে গেলে যেটা সরি, ফেসবুকে ট্র্যাকিং বা পিক্সেল সেট আপ করতে গেলে বা রিটার্গেটিং রিমার্কেটিং করতে গেলে ওয়েবসাইটে ট্র্যাকিং এর জন্য সর্বপ্রথম যেটা, প্র্যাকটিসের জন্য আমাদের একটা ফ্রি ওয়েবসাইট প্রয়োজন। ওকে, এখন আমাদের কাছে একটা ফ্রি ওয়েবসাইট আছে অলরেডি। নেক্সট যেটা লাগবে যে ট্র্যাকিং সেট আপ করতে, সেটা হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার আসার আগে আরেকটা কথা একটু এক্সপ্লেইন করি। ওকে, এই ছবিটা একটু দেখি আমরা, মেটা পিক্সেল অ্যান্ড ওয়েব ইভেন্ট ট্র্যাকিং। আচ্ছা, মেটা পিক্সেলটা কি? মেটা পিক্সেল হচ্ছে এমন একটা অপশন যেটার মাধ্যমে আপনারা এই যে ওয়েবসাইটের যে ট্র্যাকিং গুলো, এগুলো সেট আপ করতে পারবেন। মনে করেন যে আপনার ফেসবুক থেকে ওয়েবসাইটে কত মানুষ যাচ্ছে, ওই মানুষগুলো আপনার ওয়েবসাইটে কি কি করতেছে, কতগুলো ইভেন্ট বা অ্যাক্টিভিটি বা বিহেভিয়ার করতেছে, সেই সব কাজগুলো আপনি ফেসবুক মেটা পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। যেটা অন্য গুগলে অন্য একটা নাম আছে, বাট ফেসবুকে আমরা পিক্সেল বলি। তো আমরা এই ছবিটা একটু দেখি। মনে করেন যে আপনি ফেসবুকে অ্যাড দেখতেছেন, অ্যাডস অন ফেসবুক। ফেসবুকে অ্যাড দেখার মাধ্যমে আপনি কোথায় যাবেন? ওই যে আমরা নিচে একটা বাটনের মধ্যে ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দেই না, ডেস্টিনেশন দিয়ে দেই না, যে অডিয়েন্স ওই ওয়েবসাইটের প্রোডাক্টে যাবে, প্রোডাক্ট মানে ওই ওই প্রোডাক্টের ওয়েবসাইটটা ভিজিট করবে। তো অ্যাডের মাধ্যমে অ্যাডে ক্লিক করে ভিজিটেড পেজেস পিক্সেল এখানে লেখা আছে, মানে বোঝাচ্ছে যে ওয়েবসাইটটা ভিজিট করছে। সেলস ল্যান্ডিং পেজ, এই যে দেখেন সেলস ল্যান্ডিং পেজ, যেইটা যেই জায়গা মানে আপনি আপনার কাস্টমারকে যেখানে নিতে চাচ্ছেন সেটাই তো হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। ওই জায়গাটাতেই তো আপনি সেল কনফার্ম করতে, সেল কনফার্ম করা, সেলস মানে কনফার্ম করার আপনার ইচ্ছা ওই জায়গাটাতে। সো ওইটাই হচ্ছে সেলস ল্যান্ডিং পেজ। ফেসবুকে অ্যাড দেখার মাধ্যমে আপনি আপনি যাচ্ছেন হচ্ছে আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে। দেন সেখান থেকে আপনি একটা কনভার্সন করতেছেন বা একটা প্রোডাক্ট কিনতেছেন, ঠিক আছে? কনভার্সন করার পরে ফেসবুক আপনাকে থ্যাংক ইউ পেজ বলতেছে, যে প্রোডাক্ট পারচেস করার পরে দেখবেন যে আপনাদের শো করতেছে যে থ্যাংক ইউ ফর পারচেসিং আওয়ার প্রোডাক্ট অর এনিথিং, একটা থ্যাংক ইউ পেজ শো করে কিন্তু, হ্যাঁ। ওইটা করার পরে কি হবে, ফেসবুকের যে অ্যানালিটিক্স, এই যে আপনি ফেসবুক অ্যাডের মাধ্যমে সেলসের যে ল্যান্ডিং পেজ গেছে, এখানে গেছেন, একটা প্রোডাক্ট পারচেস করে থ্যাংক ইউ পেজ পর্যন্ত গেছেন, এই সবগুলো অ্যাক্টিভিটি পিক্সেল ফেসবুকে আবার পাঠিয়ে দিবে ফেসবুক অ্যানালিটিক্স এর কাছে। এটাই হচ্ছে মূলত পিক্সেলের কাজ। আপনি অ্যাড দেখবেন, অ্যাডের মাধ্যমে আপনি অ্যাড ক্লিক করে ওয়েবসাইটে যাবেন, প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্ট কেনা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনার এই যে আপনি ইনফরমেশন গুলো দিচ্ছেন বা আপনি ওয়েবসাইটে ভিজিট করে কি কি করছেন, সব ইনফরমেশন এই যে ওয়েবসাইটে গিয়ে কি, ফেসবুক থেকে ওয়েবসাইটে গেছেন, ওয়েবসাইটে গিয়ে 3টা অ্যাক্টিভিটি করছেন, 3টা অ্যাক্টিভিটি আবার ফেসবুকের অ্যানালিটিক্সে চলে যাবে। তো ফেসবুকের অ্যানালিটিক্সে গেলে আমাদের কি লাভ? আমাদের লাভ হচ্ছে এই যে অডিয়েন্সদের বিহেভিয়ার গুলো আমরা ওই অ্যানালিটিক্সে ট্র্যাক করতে পারবো, যে মানুষ, ম্যাক্সিমাম মানুষজনদের বিহেভিয়ার কিরকম, কারা কোন প্রোডাক্ট বেশি কিনতেছে। মনে করেন আপনার কাছে 10টা প্রোডাক্ট, আপনার 3টা প্রোডাক্টের সেল সব থেকে বেশি হচ্ছে, তো সেই জন্য হবে কি, আপনি কিন্তু ওই 3টা প্রোডাক্টের উপর আরেকটু ফোকাস দিয়ে আরো বেশি সেল জেনারেট করতে পারবেন, বা বাকি 7টা প্রোডাক্টকে আরেকটু ইমপ্রুভ করতে পারবেন, যে কি করা যায় ওই 7টার যে সেল কম আসতেছে। এই ছোট ছোট ট্র্যাক বিজনেসের ডিসিশন মেকিং এর জন্য আপনাদের ফেসবুকের পিক্সেলটা প্রয়োজন। এই ছবিটার কি এক্সপ্লেনেশন বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা রফিক, যদি মনে করো অনেকের প্রোডাক্ট তো অনেকে কিনে না, সেটাও কি অ্যানালিটিকের মাধ্যমে আমরা মানে বুঝতে পারবো পিক্সেলের? যদি কেউ হ্যাঁ, প্রোডাক্ট অবশ্যই না বুঝতে কিনে, পারবেন।
আচ্ছা, হ্যাঁ, ওকে। যেমন ওই যে একটু আগে কি বললাম, আপনি একটা পার্টিকুলার পাঞ্জাবি, একটা ব্ল্যাক কালার পাঞ্জাবি আপনি মনে করেন যে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছেন, একদম কিনেই ফেলবেন, কিন্তু বাই চান্স আপনি বলতেছেন যে এত প্রাইস, হুট করে মনে করেন আপনার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে যে থাক আমি এই প্রাইসে অন্য জায়গা থেকে কিনবো, এখন কিনবো না, আপনি ওইটা মনে করেন যে ওইখান থেকে মুভ করে বের হয়ে গেছেন, বা আপনার মাথায় এসে পড়ছে যে অনেক সময় কিন্তু হয় এরকম যে আমরা অলমোস্ট কিনে ফেলি বা যেটা আমার ক্ষেত্রে হয়, আমার মাঝে মাঝে অনেক বেশি ফুড ক্রেভিংস উঠলে আমি ফুড পান্ডায় ঢুকে প্রায় এতগুলো খাবার অর্ডার দিই, আবার প্লেস অর্ডারের সময় ক্লিক করার আগে আমি বলি কি দরকার রাফি, একটু বাইরে গিয়ে একটা ঝালমুড়ি খেয়ে ফেল, পেট ভরে যাবে, ঠিক হয়ে যাবে। আমার ক্ষেত্রে প্রায় এরকম হয়। তো এটা কিন্তু মানুষের হিউম্যান নেচারটাই এরকম, যে নট অনলি আমার ফুড পান্ডার ঝালমুড়ির ক্ষেত্রে জিনিসটা এরকম হয়েছে, প্রত্যেকটা পার্চেসিং এর ক্ষেত্রে কিন্তু অনেকের মাইন্ডে এই জিনিসটা কাজ করে। সো এই যে মনে করেন যে মানুষের পারচেজ বিহেভিয়ারটা, এটা আমরা ট্র্যাক করতে পারবো যে ওই প্লেস বাটনে ক্লিক করার আগে আমি ফিরে গেছি ফুড পান্ডা থেকে, বা আপনি ওই পাঞ্জাবির যে পেজটা বা ল্যান্ডিং পেজটা ওইখান থেকে আপনি ফিরে আসছেন, তখন কি হবে, ওই বিজনেস ওই পাঞ্জাবির প্রোডাক্টটাই একটা অফার নিয়ে আপনার সামনে আবার আসবে, তখন দেখবেন যে আরে এই প্রোডাক্টটা তো ওই দিন কিনতে কিনতে কিনলাম না, এখন ডিসকাউন্ট দিচ্ছে কিনে ফেলি। বুঝতে পারছেন ফানেলটা কিভাবে কাজ করে? হ্যাঁ, 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 মানে বুঝতে দুইটার দুই পারছি। কাজ, ট্র্যাকিং এর আর পিক্সেলের। আমার কাছে ফার্স্টে পাজল মনে হচ্ছিল, পরে ট্র্যাকিং এর ওয়েবসাইটটা দেখলাম আর পিক্সেলের কাজটা দেখে এখন মোটামুটি ইজি লাগছে। জি জি, ইনশাল্লাহ। আমি আশা করতেছি যে আজকে তো জাস্ট সেটআপটা দেখাবো, বা সেটআপ বলতে গেলে কি কি লাগবে সেটা দেখাইতেছি। নেক্সট ফ্রাইডেতে আরো ইন ডেপথে যখন যাব, আরো মানে ট্র্যাকিং গুলো যখন কাজ করবে, দেখবেন যে ভালো লাগতেছে কাজ করে। ওকে, সো এই হচ্ছে যে অ্যাকচুয়ালি মেটা পিক্সেল জিনিসটা কি সেটা। এখন আসি, এই মেটা পিক্সেল কিভাবে কানেক্ট করব। এখন দেখেন, আমরা ডিজিটাল মার্কেটার, আমরা কিন্তু ইঞ্জিনিয়ার না। তো ফেসবুকে এমন অপশন আছে যে ফেসবুক অনেকগুলো কোড দিয়ে দিছে, যে কোডগুলো আমরা নিয়ে ওয়েবসাইটের বিভিন্ন ব্যাকএন্ড বা ওয়েবসাইটের বিভিন্ন সেটিংস এর বিভিন্ন জায়গা আছে যেখানে বসাইলে ট্র্যাকিংটা প্রপার ভাবে সেট আপ করা যায়। ওইখানে না অনেক কোডিং এর জিনিসপাতি জানতে হয়, সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, অনেকগুলো প্যাটার্ন জানতে হয়, যে কোনটার পরে কোনটা আসে, কিভাবে কোনটা দিয়ে ডিজাইন হয়, কোনটা দিয়ে স্ট্রাকচার হয়, কোনটা দিয়ে বডি সেট আপ হয়। তো ওই জিনিসগুলো জানতে গেলে কিন্তু আমাদের আবার অনেক ওই যে মানে ইঞ্জিনিয়ারিং বা কোডিং এর জিনিসপাতি জানতে হবে। তো আমার তো মনে হয় না যে আমি শিখতে আসছি একটা একটা শিখতে এসে যদি আমি আরেকটাতে ডাইভার্ট হয়ে যাই, তখন কিন্তু আমাদের দুইটার একটাও ভালো মতো শেখা হবে না। সো সেক্ষেত্রে যেটা আপনাদের করতে হবে, বা গুগল থেকে আমাদের মতো ডিজিটাল মার্কেটারদের জন্য একটা অপশন দিছে, যেটার মাধ্যমে আমরা কোডিং এর অনেক বেশি ক্রিটিক্যাল জিনিসকে ইগনোর করে ইজিলি আমরা সবগুলো ট্র্যাকিং সেট আপ করতে পারবো। সেইটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এখন কিভাবে কাজ করে দেখাই আপনাদের। আচ্ছা না, এটা আরো অ্যাডভান্স, এটা পরে দেখাই। আম, ওকে, সো ট্যাগ ম্যানেজারের কাজটা কি? একটু আগে কি বললাম যে ফেসবুকে অলরেডি এমন অনেক অপশন আছে, যেটা যে কোডগুলো আমরা ওয়েবসাইটে বসানোর মাধ্যমে আমাদের ফুল ট্র্যাকিং এর কাজগুলো হয়ে যাবে, কিন্তু আমরা তো অত কোডিং পারি না বা বুঝি না। তো সেক্ষেত্রে আমাদের জন্য এই হ্যাসেল গুলা যাতে আমাদের না পোহাতে হয়, সেজন্য একটা অপশন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, যেটার মাধ্যমে আমরা আমাদের মনে করেন যে সকল রকমের ট্র্যাকিং গুলো ইজিলি সেট আপ করতে পারবো। সো ট্যাগ ম্যানেজারটা কি? গুগল ট্যাগ ম্যানেজারটার কাজ হচ্ছে যে ওয়েবসাইট আর ফেসবুকের মাঝখানে একটা মিডলম্যান মিডিয়ারি বা একটা কানেক্টর হিসেবে কাজ করবে, বা এক কথায় খাঁটি বাংলায় এই মহাশয় হচ্ছে ঘটক, বিয়ের ঘটক। ফেসবুক হচ্ছে পাত্র, ওয়েবসাইট হচ্ছে পাত্রী। এই ঘটক পাত্র পাত্রীকে মিলাইয়া দিবে। সো এটা হচ্ছে একদম বুঝার সুবিধার্থে যে গুগল ট্যাগ ম্যানেজারের কাজটা কি। সো গুগল ট্যাগ ম্যানেজার এখন শুদ্ধ ভাষায় বা আমার ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলতে গেলে, ফেসবুকের সাথে ওয়েবসাইটের যে কানেকশনটা করতে হবে, সেই কানেকশনটা উইথ উইদাউট ইউজিং টু মাচ কোডিং নলেজ আমরা কিভাবে সেট আপ করতে পারি, সেটা করতে পারবো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আমরা সবার আগে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার একটা কানেকশন করব, দেন ফেসবুকের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশন করব। দেন ওই দুইটার কানেকশন যখন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে করব, ফেসবুক আর ওয়েবসাইটের, তখন আমার ফেসবুক আর ওয়েবসাইট অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। গুগল ট্যাগ ম্যানেজারটা এরকম একটা ব্রিজ হিসেবে কাজ করে। এটা কি বুঝতে পারছেন আপনারা?
হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো এখন এই সেম গুগল ট্যাগ ম্যানেজারও আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট গুগলে এসে গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিবেন এবং প্রথমটায় আমরা ক্লিক করলাম। দেখি আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা আগে থেকে, না থাকলে গুগল ভালো ট্যাগ হয়। ম্যানেজার, রাফি গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আবার একটু শর্টে বলো, নেট কানেকশন প্রবলেম হয়ে গেছে। ওকে, গুগল ট্যাগ ম্যানেজারটা হচ্ছে, আচ্ছা একটু আগে শুরুতে বললাম যে কি ফেসবুক থেকে এই সকল রকম ট্র্যাকিং গুলো সেট আপ করতে গেলে যা যা দরকার সে সবকিছু ফেসবুক অলরেডি আমাদেরকে দিয়ে দিছে। আমাদের যেটা করতে হবে, ওই ফেসবুক অনেকগুলো কোড দিয়ে দিছে ট্র্যাকিং সেট আপ করার জন্য। তো আমাদের যেটা করতে হতো ওই কোডগুলো নিয়ে ওয়েবসাইটে বসাতে হতো, একটু কোডিং এর কাজ ছিল, একটু বলতে গেলে খুব ভালো মতোই কোডিং এর কাজ ছিল। তো ওই কোডিং এর কাজ ইগনোর করার জন্য, বা আমরা তো যেহেতু এগুলো একটু কম বুঝি, তো সেক্ষেত্রে কোডিং এর কাজগুলো ইগনোর করে আমরা কিভাবে আমাদের ট্র্যাকিং এর কাজটা কমপ্লিটলি শেষ করতে পারবো, সেটার জন্য গুগল ট্যাগ ম্যানেজারের ইউজ করতে হয়। মানে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা মিডলম্যান মিডিয়ারি বা একটা মধ্যস্থতাকারী একটা টুল, যেই টুলটা বা যেই মাধ্যমটা ইউজ করার মাধ্যমে আমরা ফেসবুক এবং ওয়েবসাইটকে কানেক্টেড করতে পারবো। মানে গুগল ট্যাগ ম্যানেজারটা হচ্ছে একটা ব্রিজ, যার দুই প্রান্তে ফেসবুক এবং ওয়েবসাইট আছে, যেই দুই প্রান্তকে আমরা কানেক্ট করব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের কাজ। বুঝতে পারছেন আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সো গুগল ট্যাগ ম্যানেজারটা ইউজ করতে গেলে সবার আগে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেটার জন্য সার্চ বক্সে গুগল ট্যাগ ম্যানেজার লিখে প্রথম লিংকে ক্লিক করে দেব। ক্লিক করলে দেখবেন যে এই লোগোতে ট্যাগ ম্যানেজার নামে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। সো অলরেডি আমার একটা ক্রিয়েট করা ছিল আমাদের ফ্রিল্যান্স প্রো আইটির জন্য। তো আপনাদের সামনে এটা শো করবে না, আপনাদের সামনে ব্ল্যাঙ্ক শো করবে আর এখানে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট শো করবে। আচ্ছা দেখায় আপনাদের সামনে কিভাবে শো করবে সেটাও দেখায় দিচ্ছি। উম, এটাতে মেবি নাই গুগল ট্যাগ ম্যানেজার, দেখি আছে কিনা, চলেন। আচ্ছা, এই যে আপনাদের সামনে একদম এরকম শো করবে গুগল ট্যাগ ম্যানেজারটা। তো দেন আপনাদের যেটা করতে হবে, এই ডান সাইডে ক্রিয়েট অ্যাকাউন্ট, কারণ আমাদের কাজই তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেন তারা আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে বলতেছে, যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, বিজনেসের নাম দিতে বলতেছে। তা আমি নামটা দিলাম অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস। কান্ট্রি যা আছে তাই থাকুক, আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন, বাট বাই ডিফল্ট এটা একটা থাকলেই হয়, এটার কোনো খুব বেশি একটা ম্যাটার করে না। শেয়ার ডাটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার, আমরা আমাদের ইনফরমেশন গুগল এবং অন্যান্য থার্ড পার্টি বিভিন্ন সাইটের সাথে শেয়ার করতে চাই কি চাই না। সো স্টিল নাও আমি চাই না, তো এটা আমি টিক মার্ক দিচ্ছি না। দেন যেটা আপনাদের এখানে নিচে আছে কন্টেইনার সেটআপ, কন্টেইনার জিনিসটা কি সেটাতে পরে আসতেছি। আচ্ছা একটু এক্সপ্লেইন করি, বুঝতে সুবিধা হবে। গুগল ট্যাগ ম্যানেজারে মেইনলি সবার উপরে থাকে একটা অ্যাকাউন্ট। ওই একটা অ্যাকাউন্টের পরে, মানে একটা অ্যাকাউন্ট, আচ্ছা দেখেন, মনে করেন যে আপনি বিজনেস করতেছেন, তো আপনার কিন্তু মাল্টিপল বিজনেস থাকতে পারে। যেমন আপনি একটা শাড়ির বিজনেস করতেছেন, আপনি আবার একটা সার্ভিস, মনে করেন যে মেকআপের বিজনেস করতেছেন, তো আলাদা আলাদা দুইটা বিজনেস আপনার। এখন দুইটা বিজনেসের জন্য কি আপনি আলাদা আলাদা দুইবার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন? সেটা ইগনোর করার জন্য গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটা এরকম ভাবে সাজানো হয়েছে যে গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্টের আন্ডারে কয়েকটা কন্টেইনার ক্রিয়েট করা যায়, যে কন্টেইনার গুলো এক একটা বিজনেসকে মানে রিপ্রেজেন্ট করবে। মনে করেন অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টের আন্ডারে তিনটা কন্টেইনারের একটা কন্টেইনার হচ্ছে ফ্রিল্যান্স প্রো আইটি, একটা কন্টেইনার হচ্ছে অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস, আর একটা কন্টেইনার হচ্ছে ব্র্যান্ডিন। তো এইভাবে আমার একটা অ্যাকাউন্টের আন্ডারে আমি আমার তিনটা বিজনেসকে মেনটেন করতে পারতেছি। সো কন্টেইনারের জিনিসটা বুঝতে পারছেন? জি হ্যালো। ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে তো পারছি। দেন জাস্ট যেটা করবেন, এখানে এসে আপনারা যে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন সেটার লিংক এখানে দিয়ে দিবেন। লিংক এখানে দিয়ে আর কিচ্ছু করার দরকার নেই, ওয়েবে ক্লিক, আচ্ছা সরি এটা ভুল আসছে, কপি। আচ্ছা তারা অনেক কিছু এখানে নিচ্ছে না, সেটার জন্য আমার যেটা করতে হবে সবার আগে, আশেপাশের এই HTTPS এগুলো কেটে জাস্ট মেইন বিজনেসের নামটা রাখবেন।
ওয়েব ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, নিচে নামবেন, এই আই অলসো এটাতে টিক মার্ক দিয়ে এখানে ইয়েস দিয়ে দিবেন। দ্যাটস ইট, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনারা আপনাদের হোমওয়ার্ক না, আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি একটু এখানে মেসেজ বক্সে দিয়ে দিবেন এখন প্লিজ। ওকে, দেন দেখবেন যে আপনাদের এরকম সামনে অনেক কিছু আসবে। কি আসবে কিছু বোঝার দরকার নেই, সেটা আমরা আমাদের পরের ক্লাসে শিখবো। সো আমরা আমাদের ফ্রি ওয়েবসাইট কিভাবে বানাই সেটা শিখছি। সবার আগে পিক্সেল কিভাবে কাজ করে বা ট্র্যাকিং কেন করতে হয় সেটা শিখছি। ফ্রি ওয়েবসাইট কিভাবে বানায়, প্র্যাকটিসের জন্য ফ্রি ওয়েবসাইট যেটা দরকার সেটা কিভাবে করতে হবে সেটা শিখছি, এবং ট্র্যাকিং এর জন্য যে মিডলম্যান মিডিয়ারি গুগল ট্যাগ ম্যানেজারটা প্রয়োজন সেইটা কিভাবে ক্রিয়েট করতে হয় ওটাও আমরা দেখলাম। তো হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। এটাই ছিল আজকে আমাদের মেইন ক্লাস। হোমওয়ার্কটা হচ্ছে আজকে হোমওয়ার্ক নাম্বার 7। আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা রাফি, ট্যাগ ম্যানেজার তো বুঝলাম, এটা হচ্ছে মিডলম্যান হিসেবে কাজ করতেছে। তো একটু আগে যেটা বললা যে কোডিং হচ্ছে আমরা জানি না, তো ওইটার জন্য ফেসবুক হচ্ছে একটা অপশন দিয়ে রাখছে, সেটাই কি ট্যাগ ম্যানেজার? না, ওইটার সেটা ট্যাগ কাজটা কি? ম্যানেজার না। ফেসবুক অনেক অপশন দিছে, ফেসবুক আমাদেরকে অনেকগুলো কোড দিয়ে দিছে, যে কোডগুলো আমরা আচ্ছা। ওয়েবসাইটে গিয়ে বসাতে পারবো। সো আমরা তো কোডিং বুঝি কম, তো সেই জন্য আমরা হ্যাঁ, ট্যাগ ম্যানেজার ইউজ করতেছি, যেটা গুগল ক্রিয়েট করছে। আচ্ছা আচ্ছা, এটাই। গুগল ট্যাগ ম্যানেজারকে শর্টে জিটিএম বলা হয়। জাস্ট এই দুইটা কাজই, কারণ এটার মধ্যে প্রথম কাজটাই কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট, বেশি সময় যাবে। আপনারা এই দুইটা কাজ করবেন, একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন pantheon.io তে গিয়ে, এবং সেটা আপনারা করতে পারবেন। এবং আপনারা ওই যে স্টার্টার টেমপ্লেটের মাধ্যমে একটা ফ্রি থিম নিবেন। আমি যেটা ইউজ করছি ওইটাই করেন, কারণ ওইটা মানে ফ্রি থিমে অনেক সময় প্রবলেম থাকে, কাজ করতে গেলে প্রবলেম ফেস করতে হয়। তো সেই জন্য আপনারা যদি আমি যেটা দেখাইছি ওইটা করেন, ওইটাতে প্রবলেম একেবারে অনেক কম হয়। ট্র্যাকিং সেট আপ করতে গেলে দেখবেন যে সবগুলো কাজে স্মুথলি করতে পারবেন আপনারা ইনশাল্লাহ। এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল বিষয়গুলো। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে আমি আমার জুমেরটাও ইনশাল্লাহ ঠিক করে ফেলবো, কোনো সমস্যা হবে না। আর রেকর্ডিংও আমি আজকে রাতের মধ্যেই দিয়ে দেবো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। আর আগামী শুক্রবার ইনশাল্লাহ ক্লাস হবে, রবিবারে ক্লাস হবে না। এখন শুক্রবারের ক্লাসটা গ্যাপ দিব কিনা আমার মনে হচ্ছে না গ্যাপ গ্যাপ দেওয়ার প্রয়োজন আছে। জাস্ট রবিবারটা আমাদের বন্ধ থাকবে, আগামী রবিবার, সেটা হচ্ছে দশমী মেবি, তাই না? হ্যাঁ, দশমী। তো দশমীর জন্য আগামী রবিবার ক্লাস হবে না, আগামী শুক্রবার শুধুমাত্র ক্লাসটা হবে। এবং তারপরের সপ্তাহ থেকে আবার ইনশাল্লাহ অন টাইমে অন ডেটে ক্লাস হবে ইনশাল্লাহ, আশা করতেছি। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।